আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার ময়মনসিংহের মেয়ে ব্লগ থেকে বলছি। আজকে আমার প্রথম ব্লগ। তো আসছি জুয়েলারি দোকানে, আসছি বিকেলবেলায় আসছি। তো দোকানে যে ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে উনি ছিল না। তো কানের গহনা বানাইতেছিলাম, কানের গলার। তো এখনো আসে না, এর জন্য দাঁড়ায় আছি আর চারপাশটা ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। চারপাশে পরিবেশটা আসলেই সুন্দর। চেনগুলো অনেক সুন্দর, হাত দিয়ে দেখতেছিলাম, ভালো লাগতেছে চেনগুলা। তো আমি চেন নিছি দুইটা গোল্ড প্লেটের। আর এদিকে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা, ছেলে পড়তে বসবো। তো নাস্তা বানাই দিই, নাস্তা খাই পড়তে বসবো। তো ছেলে আমার সাহায্য করতেছে, সেও নাকি বানাইবে সবটা। তো কতটুকু পানি দিয়া দুধ দিয়া ভালো করে মিশাইয়া একটু সয়া সস দিয়ে দিল। ডিমটা সেই ভাঙতেছে। আমার ছেলে আবার নাস্তা বানাইতে পারে নিজে নিজে। আম্মু আমি নাস্তা বানাই, তোমার হেল্প করি সাথে। পাউরুটিতে ডিম দিয়া ভাজে দিলে সুন্দর সময় একটা নাস্তা হয়ে যায়। নাস্তাটাও পছন্দ করে, প্রায় বানানো হয়। এই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো পাউরুটি ভাজার সাথে এটার সাথে পেঁয়াজ কেটে আর কাঁচামরিচ কেটে দিলে ভালো লাগতো। তাড়াহুড়া দেরি হয়ে গেছে, রাত্রে রান্না বাকি আছে, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো রুটিগুলো বানাই দিয়েছিল, আগে খাইয়ে পড়তে বসুক। রুটিগুলো এক এক করে সব বানিয়ে নিলাম। বাজার শেষ, এখন পাউরুটির সাথে চা দিয়ে পাউরুটি খাইবে। চা বসাই দিলাম। পাউরুটির সাথে চা ভালো লাগে, সুন্দর সময় এই নাস্তাটা দরকার। রাত্রে খাওয়া দাওয়া করতে করতে 10টা 11টা 12টাও বাজে, ঠিক নাই। এই তো চা বানাইতেছি। তো ভিডিও এ পর্যায়ে বলতে চাই, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, যদি ভালো লাগে ময়মনসিংহের মেয়ে ব্লগটি দেখে দয়া করে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে যায়েন। তো চা পাউরুটি নিয়ে ওই ঘরে যাই, পাশের রুমে ওরা বসে রয়েছে। একসাথে আমরা সন্ধ্যা নাস্তা শেষ করলাম। সন্ধ্যা নাস্তা খাওয়া দাওয়া শেষে রান্না করতে আসছি। এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে তরকারি। কি বলবা, কোনো কথা তুলতাম না, তো এটা কথা থাকতো না। আর তরকারিটা রান্না শেষে অফ ক্যামেরায় রান্না করে নিচ্ছি আমি, আরও 2টা তরকারি। রান্না করতে দেরি হয়ে গেছে। এদিকে রান্না করে নিচ্ছি গরুর মাংস আর ডাল ভর্তা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।